আমাদের এই কবির দ্বন্দ্ব কখনো ভালো কখনো মন্দ, কেবল দ্বন্দ্ব ছন্দ আর ছড়ায়। যার যেমন যুক্তি প্রকাশ করেন তেমন উক্তি, বিচার করেন জ্ঞানী ব্যক্তি কার কতটুকু বড়ায়। বাবা বাবা বাবা, আমাদের যে আলোচ্য বিষয়, একদিকে শ্রীমান মহাপ্রভু, অপরদিকে রায় রামানন্দ। আজকে আমাদের সাধ্য সাধন তত্ত্বের আলোচনা। সাধ্য হচ্ছে বস্তু আর সাধন হচ্ছে সাধা। এই কলিহত জীবকে জানাবার জন্য, বোঝাবার জন্য শ্রীমান মহাপ্রভু এই লীলাগুলোকে প্রচার করলেন। একদিকে জীব উদ্ধার, অপরদিকে নিজ নাম আস্বাদন আর রাধারীন পরিষদ। যাবার কালে আমাকে জিজ্ঞাসা করে গেল, হে প্রভু, তোমার কাছে আমার একটু জানার অভিপ্রায়, বলো প্রকাশানন্দ যে সন্ন্যাস নিয়েছে, তুমি সেই পথ অবলম্বন করলে কেন? আমি প্রকাশানন্দকে বলেছিলাম, আমি একজন অনভিজ্ঞ ব্যক্তি, আমার অন্য কিছু প্রয়োজন নেই। জীব জগৎ যাতে উদ্ধার পায়, জীবের যাতে কল্যাণ হয়, জীব যাতে শান্তির পথ আশ্রয় করতে পারে, আমি সেই জন্যে এই পথ, এই মত অবলম্বন করতে বাধ্য হয়েছি। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। রাত্র দিনে নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা নাহি বেদে পারে দিতে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে এই হরিনাম, এই নাম ছাড়া গতি নাই নাই নাই। বাবা 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 বাবা, যার জন্য বলেছিলাম হরের নাম হরের নাম হরের নাম ঐব করম। অতএব নাম ছাড়া এই কলিহত জীবের কোনো গতি নাই। একদিকে জগৎ কল্যাণের জন্য, আর অপরদিকে নিজ নাম প্রকাশ করার জন্য। আমি নিজেই বলেছি, একা আমি মহাপ্রভু কত দেশে যাব, প্রেম ধনের ধনী করে জগতে বিলাবো। আমার পক্ষে তো একা সম্ভব নয়। আমার মতে যারা, আমার পথে যারা, আমাকে ভালোবাসে যারা, তাদের দ্বারাতেই আমার এই নাম গুণকীর্তনটা প্রচার হবে। আমি এই জন্যে এই পথটা অবলম্বন করতে বাধ্য হয়েছি। আর এক কথা জিজ্ঞাসা করলো, বলো তোমার কাছে আমার দাবি, অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবন ত্যাগ করে তুমি মথুরায় গিয়েছিলে কেন? বাবা 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 বাবা, এ কথা বলছি কেন? তোমারই বলা কথা। জগতের গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু ত্রিজগতে আর কেহ নাই। তাহলে রায়ের তুল্য গুরু আর জগতে কেউ নাই। কৃষ্ণের গুরু হচ্ছে রায়। সেই রাধারানী রায়কে ত্যাগ করলে কেন? রামানন্দ, আমি কি করব বলো তো? সবাই বলে আমি নাকি ভগবান, আমি বলি না। কিন্তু আমি মনে মনে চিন্তা করি, নিজেকে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে শিক্ষণে না যায়।
আমি বৃন্দাবনে যখন ছিলাম, শ্রীমতী রাধারানীর সন্দিগ্ধ মন মনে মনে ভাবতো আমার পরাণ বধূ জানি না আমাকে ফেলে কার কুঞ্জে যাবে। যারা আমার গোবিন্দ সেবা দিতে জানে না, যারা পরাণ বধূর সেবা দেওয়ার নিয়ম পদ্ধতি বোঝে না, তাদের ঘরে যদি যা আমার পরাণ বধূ ব্যথা পাবে, দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, আমি এই চিন্তা করে চোখে চোখে রাখতাম। কিন্তু আমার পরাণ বধূ তা থাকতো না। আমার কেশর কুঞ্জ সাজাবো বলে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে রাত্রি কাটিয়েছে। আমার বড় জ্বালা, বড় দুঃখ, বড় যন্ত্রণা। আমি একখানা বিনা সুতোর মালা গেঁথেছিলাম। আমার পরাণ বধূ যদি আসে, বধূর গলদেশে পরিয়ে আমি একটা প্রণাম করে নিজেকে ধন্য বলে মনে করি। কিন্তু আমার ভাগ্যে তা হয়নি, আমার কপালে তা জোটেনি। বড় দুর্ভাগ্য। সেই বাসি ফুলের মালাখানা নিয়ে আমি সকালবেলায় যমুনার জলে ভাসাতে গেলাম। যমুনা বলল, রাধে, ওই অপ্রসাদী মালা আমার বক্ষে তুমি দিও না, আমি ওই মালা নেব না। নিরুপায় পক্ষে যমুনার কূলে আমি কিছু বালি তুলে বালির দ্বারা কৃষ্ণ মূর্তি তৈরি করে যেমনই মালাখানা গলায় দিতে গেলাম, আর যমুনার ঢেউ এসে ওই বালির মূর্তিটা ভাসিয়ে দিয়ে চলে গেল। মালা দেওয়া হলো না। মনে মনে ভাবলাম কদম্ব তরুতে রাখবো। কদম্ব ডালে যখন রাখতে গেলাম, ডালপালা থরথর করে কাঁপতে কাঁপতে বুঝিয়ে দিল, রাধে, ওই অপ্রসাদী মালা আমার বক্ষে দিও না। যত ফুল ফল পাতা ঝরঝর করে ঝরে গেল। আমি নিরুপায়। যে মালাখানা গোবিন্দের গলায় দেব বলে আমি গেঁথেছিলাম, সেই মালা তো যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। কোন পুকুর পুষ্করণী খালে বিলে তো ফেলা যায় না। চিন্তামগ্ন মন, নয়নশ্রু বিগলিত হচ্ছে, চোখের জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। আমি সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলাম, হে আমার পরাণ বধূ, একে তোমাকে না পাবার জ্বালা, তার উপরে মালার জ্বালা আমি যে সহ্য করতে পারছি না। আমি করিটা কি? সঙ্গে সঙ্গে দেবী সরস্বতী এসে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বললে, রাধে, তোমারই চরণাশ্রিত, আমি তোমার কাছে আসতে বাধ্য হয়েছি। বলে, কেন? বলে, আমি এলাম, যে মালা কেউ নেবে না, যমুনা গ্রহণ করলো না, বালির মূর্তি গ্রহণ করলো না, তমাল বৃক্ষ নিল না, ওই মালাখানা আমাকে দাও। রাধারানী বললেন, তুমি এই মালা কি করবে? বলে, আমার অন্য কিছু পাই বা না পাই, এই মালাখানা যখন তুমি গেঁথেছ, যতটা ফুল ততটাই তুমি মনে মনে গোবিন্দের মূর্তিটার হৃদয় মন্দিরে অঙ্কন করেছ আর মালাখানা গেঁথেছ। ওই মালাটা আমাকে দাও, আমি গ্রহণ করব। বলে, এতে তোমার ফল কি হবে? এই যে বাসি ফুলের মালা, বলে, আমি এই মালা যত্ন করে আমি হৃদয় মন্দিরে ধরে রাখবো,
আমি কারুকে দেব না, আর ওই সঙ্গে জগতে প্রচার করে দেব যারা আমার ছাত্র ছাত্রী, যারা শিক্ষক শিক্ষিতা, যারা আমার পূজা করবে, সরস্বতী পূজা যেদিন হবে তার আগের দিন ফুল তুলে রেখে ঘরে রাখতে হবে। পরের দিন বাসি ফুল নিয়ে এসে যেন সবাই আমার পূজা করে। আমি বাসি ফুলে অদ্যাবধি সন্তুষ্ট হব। হরিবল হরিবল হরিবল। অদ্যাবধি দেবী সরস্বতীর পূজা বাসি ফুলই হয়, বাসি ফুলে হয়। এবার আমার উপরে যখন শ্রীমতী রাধারানীর বড় অবিশ্বাস্য ভাব, চন্দ্রাবলীর কুঞ্জে আমি ধরা পড়লাম, আমি কি করব বলুন তো? স্বয়ং ভগবানকে কে না চায় বাবা? কে না চায়? সবাই তো চায়, সবাই আমাকে পেতে চায়। অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবনে মা যশোমতী মনে মনে ভেবেছিল একা কানু আমার, একা কানু আমার। আর কানু বলল, মা আমি তোমার একা নই, সবহু বল্লভ কান, সবহু বল্লভ কান। অর্থাৎ এ কানু সকলের। আবাল বৃদ্ধ বনিতা, কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, নদ নদী সাগর পুকুর পুষ্করণী, আমি সবার, আমি কারোর একার নই মা, আমি সকলের। বলুন দেখি, বিরজা মনে মনে আমাকে বাসনা করেছিল, আমি বিরজার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য গিয়েছিলাম, তবে কি আমি খণ্ড? বলুন। আজও পর্যন্ত মন্ত্রে কি বলা হয়? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নং। তিনি কিন্তু অখণ্ড, তিনি খণ্ড নন, কিন্তু সব জায়গায় তিনি যান, তিনি খণ্ড পুরুষ নন। বিরজা কুঞ্জে গেছে, রাধারানী সন্দেহ মনোভাব নিয়েছে, এবার খোঁজাখুঁজি করছে। ভগবান শ্রীকৃষ্ণ বিরজাকে বলল, বিরজা আমি তোমার কুঞ্জে গমন করলাম, রাধারানী এসে যদি তোমার এই দরজায় ধাক্কা দেয়, যদি ভেতরে ঢোকার প্রবেশ করে, মানে চেষ্টা করে, খবরদার তুমি ভেতরে যেতে দেবে না, আমার নিষেধ থাকলো। ভেতরে প্রবেশ করলেন, আর দ্বারের দাঁড়ি ছিল কে? শ্রীদাম। রাধারানী শ্রীদামকে বলল, শ্রীদাম দ্বার ছেড়ে দে, আমি ভেতরে যাব। শ্রীদাম বলল যে আমি প্রভুর বিনা আদেশ ছাড়া দ্বার ছাড়তে পারবো না। বলে আমি বলছি দ্বার ছেড়ে দে। কোনো রকম যখন দ্বার ছাড়লে না, তখন বলল, তুই দৈত্যের মতো আচরণ করলি, যা বেটা, তোর ওই জন্ম দৈত্য কুলেই হবে। শ্রীরাম হাও হাও করে কাঁদতে কাঁদতে বলল, রাধে, গোবিন্দের দ্বারের দাঁড়ি হয়ে তোমার অভিশাপে আমাকে দৈত্য কুলে যেতে হবে। আমিও যদি প্রকৃতপক্ষে গোবিন্দের দ্বারের দাঁড়ি হই, কিঞ্চিত মাত্র যদি গোবিন্দের কর্ম একটু করে থাকি, সরিষার দানার মতো পুণ্য যদি আমার জীবনে কিছু থেকে থাকে, আমিও তোমাকে অভিশাপ দিলাম রাধে, যে কৃষ্ণকে দর্শনের জন্যে আমাকে দৈত্যকুলে যেতে হবে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, সেই কৃষ্ণ হারা হয়ে
তোমাকে 100 বর্ষ বিরহ জ্বালা ভোগ করতে হবে। হরিবল হরিবল হরিবল। বলো রামানন্দ, আমি এখানে কি করতে পারি? শ্রীরাম হচ্ছে আমার ভক্ত, রাধারানী আমার প্রেমের গুরু। আমি কোথায় যাব? আমাকে তো সব দিকটাই বজায় রাখতে হয়, সব দিকটাই তো ধরে রাখতে হয়। অতএব নিরুপায় পক্ষে আমাকে এই কর্মগুলোকে করতে হয়েছে, যার ফলে শ্রীরামের মনোবাঞ্ছা পূর্ণ করা একদিকে আমার মুখ্য উদ্দেশ্য, আর অপরদিকে রাধা কৃষ্ণ প্রেমটাকে পাকাবার জন্য যত যুবক যুবতী দূরে থাকবে, যত দূরে থেকে দেখার আক্ষেপটা বাড়বে, তত তার প্রেমটা পাকবে। একদিকে রাধা কৃষ্ণ প্রেমটা পাকানো, আর অপরদিকে ভক্ত শ্রীরামের মনোবাঞ্ছাটা পূর্ণ করা। বাবা বাবা, পূর্ণ করা। ওরে রাধা তো আমার গুরু, কিন্তু রাধাতে যা কিছু আছে সবই তো আমার। হ্যাঁ, আমার। রাধাকে রানী বলা হয়। রাধা যদি রানী হয় তাহলে রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ রাজা, আর তাই রাধা রানী হইল রানী। বাবা বাবা, হ্যাঁ, যদি রাধা রানীকে ধনী বলা হয়, কার ধনে ধনী? কৃষ্ণ ধন। আর এই কৃষ্ণ ধনের রাখার পাত্রটাই হচ্ছে একমাত্র রাধারানী। তাই কৃষ্ণ ধন আর রাধারানী হলেন ধনী। বাহ, দোহারি রে, বলুন। তেরে না না দার না না না, তেরে না 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 না, তেরে না না দার না না না, দার না না না, তেরে দার না না না, তেরে দার না 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 না, তেরে না না দার না 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 না, আরে দার না না না, তেরে দার না 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 না, তেরে না না দার না না, এইবার আপনাদের সম্মুখে বলি, আমি সেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি কে আগে উপলব্ধি করতে হবে। ওরে আমি ময়রা, আমি ময়রা কেমন ভিজাল না, রামানন্দ তুমি জেনে নাও এবার। আমি ময়লা কেমন ভিয়ান্দা, রামানন্দ জেনে নাও এবার। আমি ময়লা কেমন ভিয়ান্দার জেনে নাও এবার। ময়লা কেমন ভিয়ান্দার জেনে নাও এবার। আমি ময়লা কেমন ভিয়ান্দার জেনে নাও এবার। 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 এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে আমি একজন ময়রা। আপনাদের সকলকে বলে রাখছি, আমার এই মিষ্টি মিষ্টান্ন যারা খাননি,
দয়া করে সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রাত্রে হোক আমার দোকানে আসবেন। আমার যেমন ভান্ডার আছে তেমন আপনাদেরকে দিয়ে খাওয়াবো, বাহ! তাতে জন্মটা ধন্য হবে। তবে খেয়েছেন কারা? গুরু আশ্রয় করেছেন যিনারা, যিনারা গুরু আশ্রয় করেছেন তিনারা এই মিষ্টি খেয়েছেন। আর যে গুরু আশ্রয় করেনি, এখন দুটো ছেলে মিষ্টির দোকানে গিয়েছে। হরিবল, হরিবল, হরিবল। একটা ছেলে গুরু আশ্রয় করা আর একটা ছেলে গুরু আশ্রয় করেনি। 4টে করে মিষ্টি নিয়েছে। যে গুরু আশ্রয় করেছে সে মিষ্টি কটা খেয়েছে, আর এই তলায় তলায় ওই কাগের মতো ওই কাগজের মোড়াটা ফুটো করে মুখে বসিয়ে দিয়ে রসটুকু খেয়েছে, তার জামা কাপড় ভিজেনি। আর যে গুরু আশ্রয় করেনি, মিষ্টি কটা খাওয়ার পর ওই তলার যে ফুটো আছে, তলার ফুটো সম্বন্ধ তো জ্ঞান নাই, ও বুড় করে যেমন মুখে দিতে গিয়েছে আর ফিচিক করে রস পড়ে ভিজবিটি ভাজে ওখানে নিচের দিকটা। হরিবল, 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 হরিবল। নিচের দিকে তো হয়েছে। আপনারা জানেন সেটা মিষ্টি রস এত খারাপ, উপর দিক ভিজে খুব কম, ভিজলই নিচের দিকটাই। ভেজি। বাহ, 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 বাহ। হরি ভক্তি রসে আমি অন্য ভিয়ান করি না বাবা। অনেকে চিনির ভিয়ান করে, গুড়ের ভিয়ান করে, আমি ওইসব ভিয়ান করি না। কথা কটা আপনারা শুনুন। হরি ভক্তি রসের ভিয়ান করি, ওরে যুক্তি করি সারোদ্ধার। যুক্তি করে সারণ দানে, যুক্তি করে সারণ দান, জেনে লয় বাপ। ময়রা কেমন ভিয়ানদার, জেনে লয় বাপ। আমি ময়রা কেমন ভিয়ানদার, জেনে লয় বাপ। 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 আমি ময়রা কেমন ভিয়ানদার, জেনে লয় বাপ। আজ কিন্তু আমরা দুই পক্ষে দুজন উকিল। আমি যে কথাগুলোকে বলছি আপনারা এই লক্ষ্যার্থ বস্তু, আপনাদেরকে লক্ষ্য করে। উনি যে কথাগুলোকে বলছেন আপনাদেরকে লক্ষ্য করে বলছে, আমরা উপলক্ষ। তাহলে আমি এই বাজারের কড়াই নিয়ে এসে ভিয়ান করি না বাবা। যিনারা গুরু আশ্রয় করেছেন এই তথ্যটা তিনারা জানেন। বাজারের কড়াই দিয়ে অন্তত এই ভিয়ান হয় না। কড়াইয়ের এক নাম খুলি, খুলি মানে কড়াই। আমার এই দেহ খুলিতে সাধন চিনি দিই, তাতে মনোযোগে অনুরাগের হাতালি হাতে। মনোযোগের অনুরাগের হাতালি হাতে। আমার এই দেহ খুলিতে সাধন চিনি দিই, তাতে মনোযোগে অনুরাগের হাতালি হাতে। মনোযোগের অনুরাগের হাতালি হাতে। করি শ্রবণাদি নিরবধি নাড়াচাড়া বারম্বার। তারা তারা বারো বারো, নালে তারা বারো বারো। ময়দা কেমন ভিয়ানদার, জেনে নাও এবার। ময়দা কেমন ভিয়ানদার, জেনে নাও এবার। তাহলে এই জাগতিক জগতের ময়দারা সজনে কাঠ, বাবলা কাঠ, কাঁঠাল কাঠ, অনেক কাঠ দিয়ে ভিয়ান মিষ্টি তৈরি করে। আমি এসব কাঠের কারবার করি না। আমার দেহে আছে 6খানা কাঠ: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, আর এই পরের বাড়ির ধার করা আগুন আমিও পছন্দ করি না। এ আগুন কোথায়?
বৈরাগ্য অনলে প্রকাশ দিয়ে জেলে কষ্ট কি তাই নিষ্ঠা যোগে দিব জাল ঠেলে। কষ্ট কি তাই নিষ্ঠা যোগের দেব জাল ঠেলে। বাবা গো, জাল ঠেলা কিন্তু শিখতে হবে। আগুনের তাপ চরম, আর এদিকে যদি হরদমের জন্য ঠেলতেই থাকেন, হরিবোল হরিবোল, সে মিষ্টির তাক থাকবে না, একবারে বেতাক হয়ে যাবে। বৈরাগ্য অনলে প্রকাশ নদী জেলে কষ্ট কি তাই নিষ্ঠা যোগে দেব জাল ঠেলে। কষ্ট কি তাই নিষ্ঠা যোগের দিব জাল ঠেলে। যদি অপরাধ ঘটে যাবে চোটে, ওরা খোঁজে হবে একে আর মনে হবে মনে হবে আমি ময়লা কেমন ভিয়ান্দার জেনে নয়বার। যদি রসের ময়লা কাটাবো, ও রস পরিষ্কার পাবো। হরি ভক্তি সভ্য সঙ্গ গভ্য রস দেব। হরি ভক্তি সভ্য সন্ত গভ্য রস দেব। যদি রসের ময়লা কাটাবো, ও রস পরিষ্কার পাবো। হরি ভক্তি সভ্য সঙ্গ গভ্য রস দেব। হরি ভক্তি সভ্য শান্ত গভ্য রস দেব। নীলে তাদের করণ কারণ ধরন ধারণ, নীলে করণ কারণ ধরন ধারণ হবে রসের বড় নির্বিকার। রসের বড় নির্বিকার, রসের বড় নির্বিকার জেনে নয়বার। ময়লা কেমন ভিয়ান্দার জেনে নয়বার। ময়লা কেমন ভিয়ান্দার জেনে নয়বার। ময়লা কেমন ভিয়ান্দার জেনে নয়বার। এবার পরে ভিয়ান করি ভাই বোঁদে আর মিঠাই, শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট জানা যায়। শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট দানাদার। এসব মিষ্টি খেয়েছেন তো বাবা নাকি? খাননি? আহা, যদি না খান আমার দোকানে আসবেন, আমি আপনাদের খাওয়াবো। আরে ভিয়ান করি ভাই বোঁদে আর মিঠাই, শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট জানা যায়। শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট দানাদার। পরিদাক্ষ রসের খাজা গজা খেতে বড় মজাদার। খেতে বড় মজাদার, খেতে বড় মজাদার জেনে নয়বার। ময়লা কেমন ভিয়ান্দার জেনে নয়বার। ময়লা কেমন ভিয়ান্দার জেনে নয়বার। আমি ময়লা কেমন ভিয়ান্দার জেনে নয়বার। একটা কথা আপনাদের জানিয়ে যায়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাজি, আর সব মরে অকারণ। যিনারা গুরু আশ্রয় করেননি, আমার অনুরোধ, আমার আবেদন, আমার নিবেদন, অবশ্যই আপনারা শ্রী গুরু আশ্রয় করার চেষ্টাটুকু করবেন। কেন কি জানেন, এই মানব জীবন আমাদের তো বেশি দিন নয়, বেশি দিন আমরা বাঁচতে আসিনি বাবা গো। আজ আছি, কাল নেই। অতএব গুরু যদি আশ্রয় করতে হয়, উপযুক্ত গুরুকে আশ্রয় করে নিজের জীবনটাকে ধন্য করে নেওয়ার চেষ্টাটা করবেন। যেমন আমি আমার স্বগত ভাব নিয়ে বলছি, আপনাদের এতদ অঞ্চলের একজন সুদক্ষ, ইনি সত্যিকারেরই বিচারক, গুণী, জ্ঞানী, বিচক্ষণ, আপনাদের মধ্যে বসে আছেন।
অসীম চট্টরাজ। উনি সাধন সিদ্ধ পুরুষ। যদি পারেন ওনার কাছ থেকে অন্তত একটু শিক্ষা দীক্ষার পথ অবলম্বন করে নিজের জীবনটাকে ধন্য করার চেষ্টা করবেন। আমার এইটুকুই। হরিবল 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 হরিবল। পরে ভিয়ান করি বস, বক্ষ সক্ষ রস, রসগোল্লা জিলিপি যার অন্তরে সুরস। আহা রসগোল্লা জিলিপি যার অন্তরে সুরস। করিবার 16 রসের লাল মোহন, করিবার 16 রসের লাল মোহন। মোহন ভক্তির চমৎকার, মোহন ভক্তি চমৎকার, মোহন ভক্তি চমৎকার। এই ভাব জগতের মাঝখানে আমাদের 5টা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর ভাবটা কেমন জানেন? আমি শকত নন্দ বলছি। দুদিন বাড়ি ছাড়া আমার বউ কিন্তু এখন শান্ত রসের ভক্ত। হরিবল হরিবল হরিবল। নট নড়ন চড়ন, আমি নাই বাড়িতে, ও চুপচাপ আছে। কাল যখন বাড়ি যাব আকু বাকু করে পা ধোয়া জল নিয়ে আসবে, পাখা নিয়ে আসবে বাতাস করার জন্যে, নাকি কত ভালোবাসাবাসি। তখন সে কীরকম হবে? দাস্যভাবের ভক্ত, দাসী, সেবা দাসী। এবার ওই মেয়েটাই সখ্যভাবের ভক্ত। কীরকম? হ্যাঁ গো, কখন এসেছো, কখন তুমি সেখান থেকে বেরিয়েছো, মুখটা শুকনো শুকনো লাগছে, তা তুমি দাঁড়াও দুটো মুড়ি মাখাই। একবারে ভালো সরিষার তেল, ইঞ্জিরায় চানাচুর, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে একবারে মুড়ির বাটিটা নিয়ে এসে আমার হাতে দিয়ে চলে যাচ্ছে। বলে দাঁড়াও, আমি 5 দিন বাদ দিয়ে বাড়িতে এলাম, আমি একা খাবো তা তো হয় না, তুমিও খাবে আমিও খাবো। সখ্যরস। এখানে আর এই টোকাটা নাই, এই টোকাটা নাই। বাৎসল্য ভাব। ওই মেয়েটাই যখন রান্না করে আমার সেবা দিচ্ছে, তখন মাতৃত্ব মনোভাব নিয়ে স্বামী সেবা দিচ্ছে, তখন সব বাৎসল্যময়ী মা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মেয়েটার পা যদি আমার গায়ে ঠেকে, কতবার যে প্রণাম করে তার ঠিক নাই। যেমনই সূর্য অস্তমিত হয়, রাত্রিবেলাকার খাবার দাবার শেষ করে যখন বিছানা পাতার দরকার হয়, এক বিছানায় দুজন যখন শুয়ে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়ে পা ঠেকলে কতবার প্রণাম করে। আর সেই সময় মধুরভাবে যখন দুজনায় শুয়ে আছি, কার পা কার মধ্যে, কার ঠ্যাং কার মধ্যে, মধুর প্রেম হবে। অতএব এই যে ভাব, এই ভাবের মাঝখানে আমরা দাঁড়িয়ে আপনাদের সম্মুখে দুটো কথা বললাম। দু কথা বলার পর আমাদের সময় শেষ, আর বেশি কিছু বলতে রাজি না। আপনারা চলে যাবেন না, আমাদের একটা বকার মাত্রা আছে। আমরা এবার সামান্য দু কথা বলে একটু বোলের প্রসঙ্গে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে এবারের মতো বিদায় নেব।